চলো এসএসসি 2025 14 সেপ্টেম্বর শিফট 3 নম্বর শিফটে একটা অঙ্ক আসছিল, সেটা আমরা দেখি চেষ্টা করি। কী বলছি আমরা পড়ি আগে। একটি দোকানে 6 ডজন লাল পেন এবং কিছু ডজন নীল পেন অর্ডার দেওয়া হলো। লাল পেনের মূল্য নীল পেনের মূল্য থেকে 3 গুণ দামি। অর্ডার দেওয়ার পর দেখা গেল যে কলমগুলির পরিমাণ নিজেদের মধ্যে পরিবর্তন হয়েছে, যার কারণে বিলে 40% বৃদ্ধি দেখা যায়। তাহলে লাল এবং নীল পেনের অনুপাত কত? ঠিক আছে, তাহলে কীভাবে করি আগে। প্রথমে আমি কি নিয়েছি, প্রাইস নিয়ে নিয়েছি, ঠিক, একটা আরএস আর একটা পিসিএস। আরএস কত বলছে না, দামি কই এখানে ছিল একটা লাল পেনের মূল্য নীল পেনের মূল্য থেকে 3 গুণ দামি, মানে এখানে নিচে রেড আর এটা ব্লু করে নিয়েছি, ঠিক আছে। 3 গুণ দামি মানে এর যদি 1 ইউনিট দাম হয় তাহলে এর 3 ইউনিট। আবার কি বলছে, 6 ডজন লাল পেন, মানে এটা রেড পেনটা 6 ডজন, এটাকে আমি কিছু জানি না, ওই জন্য এক্স ধরছি, ঠিক। এবারে এখানে যদি আমি দেখা যায় তাহলে কি হয় না, এখান থেকে যদি বার করে এটার দাম ইয়াতে তাহলে 3 ছক 18 প্লাস একের সঙ্গে যদি এক্স করি এক্স, এটা কি, এটা আমার 100%, কিন্তু কি বলছে ইয়ার পরিমাণে বদল হওয়ার কারণে যাতে 40% বাড়ে যায়। মানে এখান থেকে আবার যদি আমি রেড পেন আর ব্লু পেন আরএস আর পিসিএস এখান থেকে যদি বার করি, এটা 3 টাকা, এটা 1 টাকা, ঠিক। এবারে এর পরিমাণে যদি আমি চেঞ্জ করি, মানে এটা এক্স পিস নিয়ে আসছে আর এটা 6 পিস নিয়ে আসছে, তাহলে এবার এখান থেকে যদি বের করি তাহলে কত হয়, এটা 3x আর এটা 6x। এটা কি, এটা যদি 100% হয় তো দামে এইটা বদল হওয়ার কারণে এটা 40% বাড়বে, মানে এটা 140। তাহলে এটা আমি করতে পারি 18 প্লাস এক্স বাই 3x প্লাস 6, এটা কি না 100/140, মানে যদি অনুপাত বার করি তাহলে কত হয়ে যাবে 5/7। তাহলে ব্যাস এটা এবার ক্যালকুলেশন করতে হবে। 7 8 126 প্লাস 7x ইকুয়াল 3 5 15 15x প্লাস 5 6 30। তাহলে এই 7x থেকে এই যদি মাইনাস করি তাহলে 8x পড়ে থাকলো, আর এই 30 যদি মাইনাস করি তাহলে 26 চলে গেল আরও 4, মানে এটা 96। তাহলে কত 8 বারাং 96, ব্যাস এক্স এর মান কত পেয়ে গেলে না 12। আর কি হয়েছে, এটা রেড পেন আর ব্লু পেনের অনুপাত, মানে এটা যদি 6 হয় তাহলে 12, তাহলে 1:2 অ্যান্সার।